কি কি বাবা দে কি বলতে হয় ফুল দিয়ে? ফুল নাও। কার জন্য আনছো ফুল? আম্মুর জন্য। তাই? ফুল দিতে পারছি। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গত ভিডিওতে প্রথম পর্ব গেল, আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম। পুকুর থেকে কীভাবে মাছ ধরতেছে সেটা দেখানোর জন্য। আশা করি আজকের ভিডিওটা দেখে অনেক মজা পাবেন, আর দুষ্টু মিষ্টি কথা কিন্তু আছেই। তো পুকুর পাড়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখা আসলে অনেক সুন্দর। আর গ্রাম কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আসলে গ্রামের সিনগুলো বা গ্রামের আশেপাশে সব জিনিসই ভালো লাগে, আর ফাতে একটু বেশি এনজয় করে। দেখো ফাতে একদম সাইডে গিয়ে দেখছিলাম, আমি উপর থেকে দাঁড়িয়ে দেখছিলাম। এখানে কিন্তু অনেক মাছ আছে, আসলে যেগুলো মাছ মানে খাওয়ার উপযুক্ত সেগুলো উঠাবে, আর যেগুলো ছানা বা ছোটো হয়ে থাকবে সেগুলো কিন্তু ছেড়ে দিবে। তো মাছ এগুলো নিজেদের খাওয়ার জন্য যথেষ্ট, কারণ যেমন তাজা মাছ কিন্তু গ্রামেই পাওয়া যায়। এখন অনেকে বলবেন শহরে কি পাওয়া যায় না, বা শহরের মাছ আলাদা, কিন্তু গ্রামের পুকুরের মাছগুলোর স্বাদ কিন্তু অনেক আলাদা থাকে আর খুবই ভালো লাগে, যেটা বলার বাইরে। দেখো ফাতেহার আব্বু, ফাতেহার চাচা, দাদা সবাই নেমে পড়েছে। এখন তারা জাল টান দিচ্ছে। দেখো আস্তে আস্তে কিন্তু জালটা এগিয়ে আনছে। আসলে আমি কখনো সচরাচর দেখিনি, ফার্স্ট টাইম দেখেন 5 জন নেমেছে, ভাবা যায়। তো ভালোই লাগছিল। এই রোদ্রের মধ্যে গিয়ে দাঁড়িয়েছিলাম, আর ফাতে একটা কই মাছ পেয়েছে, তো প্যাকেটে করে পাঠিয়ে দিল। ফাতে এটা এখন দেখছে, আমাকে দেখাচ্ছিল আর দুষ্টুমি করছিল। তো দেখো দুষ্টুমি করছিল, আমিও তার সাথে দুষ্টুমি করছি যে না ওইটা তুমি করে খেয়ে ফেলো, অনেক কিছু বলছিলাম। তো দেখো এখন মাছ ধরছে। এখন ওরা মাছ ধরার সময় চলে আসলো। এখন দেখি কি কি মাছ পাওয়া যায়। অনেক সুন্দর সুন্দর তাজা মাছ ছিল, যেটা না দেখলেই নয়। আসলে মাছ ধরা দেখতে যতটা না সহজ, যারা করে তাদের কাছে তারা বোঝা যায় আসলে কতটা সহজ না কঠিন। দেখো মাছ কিন্তু আস্তে আস্তে জাল টেনে উপরে নিয়ে আসছে। এখন আমরা দেখব কি কি মাছ পেলো। আর তোমরা আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। আসলে গ্রামের জীবনটা এই জন্য অন্যরকম একটা মানে তরতাজা জীবন, যেখানে সব কিছু তরতাজা। ওর চাচা দেখেন নিয়ে আসছে ড্রাম। তো ড্রাম নিয়ে আসছে, কারণ মাছগুলো উঠাতে হবে, না মাছগুলো কোথায় রাখবে বলুন। এখন মাছগুলো উঠানো হবে। ফাতে কিন্তু খুব মজা পাচ্ছিল, তা আমিও ফাতে আর রোজা দেখতেছিলাম। আর আমাদের বিয়ের সাথে ছিল যে দেখো মাছ, কত বড় বড় মাছ দেখতে পাচ্ছ, লাফাচ্ছে। খুব ভালোই লাগছে, তাই না? মাছগুলো খুবই তরতাজা দেখতে পাচ্ছ। পানিতে কি লাফালাফি যে করতেছে দেখেন। সামনে আরও বেশি ভালো লেগেছে, এখানে হয়তো ছোটো দেখা দিতে পারে, মাছ সম্পূর্ণই বড় ছিল। আসলে ক্যামেরার মধ্যে অনেক সময় এরকমই ছোটোই দেখা যায়। আর প্রচণ্ড মাছ ছিল, অনেক অনেক মাছ ছিল, যেটা বলার বাহিরে। আসলে ঘরের জন্য কিন্তু এরকম একটা চাষ করলে খাওয়া মন্দ হয় না। যদি কয়েকদিন পর পর এরকম জাল উঠিয়ে খাওয়া যায়, তাজা তাজা মাছ পাওয়া যায়, তাতে তো আর দোষ কি। তো গ্রামে যারা থাকেন তাদের বলবেন কেমন লাগে। গ্রামের মাছগুলো আমার কাছে খুবই ভালো লাগে। যে দেখো সামনে থেকে দেখানোর চেষ্টা করছি, দেখছে কত বড় বড় মাছ। তো কার কার মাছ পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে। আর গ্রামের মাছ, পুকুরের মাছ কার ভালো লাগে অবশ্যই জানাবে। তো আমার কাছে অনেক ভালো লাগে, আমার মেয়েদেরও অনেক পছন্দ। তো আমার হাজব্যান্ডের তো কোনো কথাই নেই, দেশে পুকুরে মাছ খেতে খুব ভালোবাসে। তো দেখো মাছগুলো এখন উঠানো হচ্ছে, আমি সম্পূর্ণ মাছ তোমাদের সাথে শেয়ার করব। তো পুকুরে মাছ ইয়েগুলো দেখো। এখন আমি বাসায় চলে গেলাম, কারণ যেহেতু মাছ ধরা শেষ, আর দাঁড়িয়ে কী করবো। তো আমি আমার বাচ্চা নিয়ে চলে গেলাম। এখন ধরে দেখতে থাকো, ভালো লাগবে। তুমি ধরতে পারো নি মাছ? এটা কি মাছ? নামই জানি না। রে আল্লাহ, কি সুন্দর সুন্দর মাছ দেখছো নি? এটা কি মাছ এত বড়? এটা ডিম আছে এটা পেটে না? ভাববি না লাগে জালে যে পানি খেয়ে নেই। কই মাছ ধরছি। ওরে আল্লাহ, কি সুন্দর সুন্দর মাছ। এটারও ডিম আছে না? ফের দেখলে বোঝা যায় ডিম আছে। কই মাছ আর তো এই ছিল আমাদের ভিডিওটি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো আমাদের মুরগিগুলো খাবার খাচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই সাপোর্ট করবে, ভালোবাসবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।